ভানু বন্দ্যোপাধ্যায় ভারতীয় সিনেমার ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চির ভাস্বর হয়ে থাকবেন তিনি। তার অভিনয় প্রতিভা সম্বন্ধে আমরা সকলেই জানি। খুব কম মানুষই এমন আছেন যিনি কিনা ভানু বন্দ্যোপাধ্যায়কে জানেন না বা চেনেন না এরকমভাবে। তিনি যে কত ভালো অভিনয় করতে পারতেন তা আমরা সকলেই জানি। কিন্তু তার আরও একটা গুণ ছিল, যে গুণটা সম্বন্ধে অনেকে হয়তো জানেন না বা জানলেও খুব অল্প সংখ্যক লোক জানে। সেটা আজকে আমি আমার ভিডিওতে বলবো। সেটা হচ্ছে যে তিনি ছিলেন একজন বিপ্লবী। অর্থাৎ পরাধীন ভারতে যে সমস্ত মানুষ বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ পরিচালিত করত, তাদের মধ্যে একজন ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন সত্যেন্দ্রনাথ দত্তের খুব কাছের একজন শিষ্য। তিনি কি করতেন? তিনি বইয়ের মধ্যে করে বন্দুক পাচার করতেন, দিয়ে কি করতেন সেটাকে যারা বিপ্লবী ছিল সেই সময় তাদেরকে দিতেন। এছাড়াও তিনি ছিলেন অভিজাত বংশের একজন মানুষ। সেই কারণে তিনি বিপ্লবীদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়ে সাহায্য করতেন, যাতে সেটা দেশ মায়ের কাজে লাগে। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটা আমি বলতে যাব, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে বিনয় বাদল দীনেশ যখন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল, সেই সময় তাদেরকে গাড়ি করে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে দেওয়া হয় এবং প্রসঙ্গত উল্লেখ্য, সেই গাড়িটা নাকি ভানু বন্দ্যোপাধ্যায় চালাচ্ছিলেন। এটা নাকি অনেকে মনে করেন। তো এই ছিল তার সম্বন্ধে ছোট্ট একটা ইনফরমেশন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও ভবিষ্যতে আরও আসবে। নমস্কার।